আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার বছরের শেষ ব্লগটিতে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। এই তো সেদিনই তো হ্যাপি নিউ ইয়ার বলে সবাই সবার মাঝে নতুন বছরকে যেন আমন্ত্রণ করলাম, আনন্দের সাথে গ্রহণ করলাম। দেখতে দেখতেই বছরটি শেষ। আগামীকাল আরও একটি নতুন বছর। জীবন থেকে একটি বছর মাইনাস হয়ে গেল। আরও একটু এগিয়ে গেলাম মৃত্যুর কাছাকাছি। আজকাল নতুন বছর কিংবা জন্মদিন কোনোটাই আমার কাছে খুব অর্থবহ মনে হয় না। পুরো বিষয়টাই আমার কাছে মনে হয় এগিয়ে যাওয়া নির্দিষ্ট গন্তব্যের দিকে। বাগানে যে কটা ফুল আছে তা দিয়েই আপনাদেরকে পুরাতন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই জীবন থেকে সময়গুলো একসময় শেষ হয়ে যাবে, ক্যালেন্ডারের পাতা উল্টাবে, জন্মদিন থেকে মৃত্যু দিবস চলে আসবে। স্মৃতিতে হয়তো বা থাকবো কিংবা ঘৃণায় থাকবো, এভাবেই একসময় নিঃশেষ হয়ে যাব। কাজেই নিঃশেষ হবার আগে যেটুকু প্রাণ আমার মাঝে আছে, যেটুকু ভালো লাগা ভালোবাসা আছে, তা দিয়েই প্রতিটি মুহূর্তকে আমি উপলব্ধ করে রেখে যেতে চাই। আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার ভালো থাকার সমস্ত কারণকেই আমি প্রায়োরিটি দিতে চাই। যেদিন থেকে আমি নিজে নিজে এই জিনিসটা বুঝতে শিখেছি যে আমার ভালো লাগায় অন্যদের কতটুকু ভালো লাগে জানি না, কিন্তু আমার খারাপ থাকায় অন্যরা ভালো থাকে, সেদিন থেকে আমি আমার নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছি। না, আমি ভালো থাকবো আমার জন্য, অন্যের জন্য নয়। আমার খারাপ থাকা যদি অন্যের ভালো লাগার কারণ হয়, কি দরকার অন্যকে এত ভালো রাখবার? অনেক গুরুগম্ভীর কথা বলছি হাসির ছলে। যারা বুঝতে পারছেন তারা তো পারছেন, যারা বুঝতে পারছেন না তারা নিশ্চয়ই কোনো না কোনো সময় পারবেন, কারণ জীবন মানুষকে এই শিক্ষাটা একবার দুবার দেয়। জীবন আপনাকে একবার হলেও চিনিয়ে দেবে কে আপনার আপন, কে আপনার পর। সময় আপনাকে একবার হলেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে কার পিছনে আপনি সময়টা ব্যবহার করছেন আর কে আপনাকে ব্যবহার করছে। শিক্ষা থেকে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে সেটা হবে আপনার জীবনের সর্বোত্তম পরিবর্তন। প্রতি বছরই তো আমরা টু ডু লিস্ট নিয়ে বসি, হোয়াট টু ডু ইন নেক্সট ইয়ার, হোয়াট ইজ মাই প্রায়োরিটি লিস্ট। কিন্তু বিশেষ করেন আমি না এখন আর কোনো টু ডু লিস্ট নিয়ে বসি না, কোনো প্রায়োরিটি লিস্ট নিয়েও বসি না। আমি বসি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে সেই জন্য কৃতজ্ঞতা জানাতে। আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সেটার জন্য কৃতজ্ঞতা জানাই। আমার এর থেকে বেশি আর কিচ্ছু চাইবার নেই, পাবারও নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, সেটুকু নিয়েই যেন আমি আগামীর পথে এগিয়ে যেতে পারি। এর থেকে যদি কমেও থাকি, এর থেকে যদি খারাপও থাকি, তাতেও যেন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ জানাতে পারি। এর থেকে যদি ভালোও থাকি, তার জন্যও যেন আল্লাহকে বলতে পারি সমস্ত কিছু তোমার কারণেই আমার হয়েছে। আজ থেকে 3 মাস আগে একটা অভ্যাস গড়ে ওঠানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে সকালে 1 গ্লাস চিয়া সিড, 2-3টা খেজুর। অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করেছি। নিয়মিত না হলেও একদিন পর পর রেগুলার খাচ্ছি। টক দইটা ছুটে গিয়েছে, কিন্তু চিয়া সিড, পানি এটা ছুটে যায়নি, খেজুরটাও ছুটে যায়নি। দেখুন, চেষ্টা করেছি বলে এখন পর্যন্ত টিকে আছি। কোনো একটা অভ্যাস গড়ে ওঠা খুব বেশি সহজ না, আবার খুব বেশি কঠিনও না। তবে তার পেছনে অনেকটা সময় দিতে হয়, শ্রম দিতে হয়। আপনারা যারা ভাবছেন আজ নয় আগামীকাল থেকে শুরু করব, তারা আজ থেকেই শুরু করুন। দেখবেন আপনাদের এই অভ্যাস গড়ে উঠতে উঠতেই ভালো কিছু তৈরি হয়ে যাবে। গল্প করতে করতে গ্রসারি শপিং করেছি, সেগুলো এক ঝলক আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। এখনও অনেক কিছু কেনা বাকি, যেগুলো প্রায় শেষ হয়ে গেছে, লাগবেই, সেগুলো আগে কিনে ফেললাম। পরের ধাপে গিয়ে আরও কিছু গ্রসারি শপিং করব, তখন না হয় বাকিগুলো দেখাবো। এই নুডলসটা আমার বাচ্চাদের খুব পছন্দ। ইভিনিং স্ন্যাক্স বলেন কিংবা ডিনার বলেন, এই নুডলসটা খেতে আমরা খুব বেশি পছন্দ করি। এখন আবার গিয়ে এই সমস্ত জিনিস জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে হবে। এই যে ভিডিও করছি, এই যে ক্লিপ নিচ্ছি, এই জন্য তো আবার সব সাজিয়েছিলাম এখানে।
যাই বলেন, আমরা যারা ইউটিউবার আমাদের কিন্তু খাটাখাটনি সবসময় একটু বেশি, কারণ ছাড়াই বেশি। চলে এসেছি কিচেনে, একটু গরুর মাংস রান্না করব। আমার খালা লম্বা ছুটিতে বাড়ি চলে যাবেন, তাও প্রায় 5-7 দিনের ছুটি তো নেবেন। তো ভাবলাম অন্তত একটু বেশি করে গরুর মাংসটা যদি রান্না করা থাকে তাহলে একটা আইটেম থাকলো, আর 2টো মুরগি কষিয়ে রেখে দেব। আমারও টুকটাক দাওয়াত পড়া শুরু করেছে, এখনও 2-3টা বিয়ে পেন্ডিং আছে, সেই সাথে বাবার বাড়িতে একটু যাওয়ার প্ল্যান আছে, সেই সাথে খুব প্রিয় একজন মানুষের বাসায় গিয়ে লম্বা সময় কাটানোর প্ল্যান আছে। দেখা যাক কী করি। আজ আসলে বারবারই স্মৃতিকাতর হয়ে পড়ছি। গত 4টা বছর 5টা বছর আমি ভুটানে যেভাবে এই দিনগুলোকে উদযাপন করতাম, আসলে উদযাপন না, মানে আমরা 4 জন একসাথে থাকতাম, একটু ভালো মন্দ রান্না করা, একসাথে একটু কোথাও ঘুরতে যাওয়া, সেই ব্যাপারটা ভীষণ মিস করছিলাম। আর মিস করছিলাম বলেই বারবার মনে হচ্ছিল যে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। তো যাক, সেই শূন্যতা নিয়েই না হয় আমরা নতুন বছরে পদার্পণ করি। আর খালা চলে যাবে, সেই জন্য কিছু রুটি বানিয়ে দিয়েছে, বললো যে আপনি এগুলোকে বক্স করে রাখেন, আমি এসে আবার কিছু রুটি বানিয়ে দেব। আসলে রুটির উপরে খুব বেশি ভরসা আমাদের করতে হয় না। হাতে বানানো রুটিটা আমি এবং আমার বড় মেয়ে খাই। ছোটো মেয়েটা ম্যাক্সিমাম দিনই যেটা করে, হয়তো একটু ব্রেড, নয় একটু পরোটা, নয়তো শুধু চা বিস্কিট, এরকমভাবেই চলে। তার আসলে খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবার নেই আমার। খালা রুটির 2টো পাশেই হালকা করে ছ্যাঁকা দিয়ে দিয়েছে, সেগুলোকে ঠান্ডা করে এখন আমি বক্সে ভরে রাখছি। এই রুটিগুলো আবার যখন 3-4 দিনের মধ্যে আমি খাবো এবং ভাজবো, বিশ্বাস করেন রুটিগুলো এত সুন্দর ফুলে, দেখে বুঝবারই উপায় নেই যে আমি ফ্রোজেন করা রুটিগুলোকেই সেকেন্ড টাইম ভেজে নিচ্ছি। আর আমি নিজে ভালো রুটি বানাতে না পারলে কি হবে, কিংবা আমার হাতের রুটি না ফুললে কি হবে, খালার রুটি কিন্তু বেশ ভালো ফুলে। তো রুটিগুলোকে মোটামুটি ফ্রোজেন করে আবারও একটু রান্নাঘরে চলে যাব। রুটি, পরোটা এসব বানানোর ক্ষেত্রে এই ইউটিউবেই আমার বয়সে ছোট কিছু বোন আছে, যাদের হাতের পরোটা, রুটি দেখলে মনে হয় ওদেরকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত, এত সুন্দর হয় মাশাআল্লাহ। আর আমি সবসময় ওদেরটা দেখি আর ভাবি ওরা কত সুন্দর করে সব কিছু করতে পারে। আমি আসলে ওদের কাছ থেকে অনেক ইন্সপায়ার্ড হই। বয়সে ছোট বড় বিষয় না, আমি কার কাছ থেকে কী শিখতে পারছি সেটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। একটা সময় ছিল যখন আমি কিছুই পারতাম না বলতে গেলে কিন্তু আসলেও কিছু পারতাম না। আর সে জায়গা থেকে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। আর যদি বলেন সুন্দর করে সংসার করা, সেটাও একটা আর্ট, এবং এই আর্টটাও আমি আপনাদের মতন ইউটিউবার আপুদের কাছ থেকেই শিখেছি। আগে যে সংসার করতে পারতাম না তা বলবো না, কিন্তু সেটার মধ্যে যে আরও অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, সংসারটাকে যে আরও সুন্দর করে করা যায়, সেই জিনিসটা আমার মাথায় এসেছে ইউটিউবের আপুদেরকে দেখে। গল্প করতে করতে প্রায় 1 ঘন্টা ধরে গরুর মাংসটা রান্না করলাম, সেটা 30-45 সেকেন্ডে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বড়জোর 1 মিনিট। তো রান্না তো শেষ। এ পর্যায়ে আপনাদের সাথে এই বাসা থেকে আমার আর দেখানোর মতন কোনো কাজ নেই কিংবা কোনো ক্লিপ নেই। আপনাদেরকে নিয়ে সরাসরি চলে যাব একটা বিয়েবাড়িতে। এতদিন তো বিয়েবাড়ির লাইটিং দেখিয়েছি, আমার পাশে বিয়েবাড়ি চলছে সেটাও বলেছি, কিন্তু বিয়ে খেতে যাওয়া হয়নি। ভাবলাম আজ আপনাদেরকে সাথে নিয়েই না হয় চলেন সেনা মালঞ্চ থেকে একটা বিয়ে খেয়ে আসি। অনেক দিন পর এরকম একটা বিয়ের দাওয়াত পেয়েছি, খুব এনজয় করছিলাম। এত সুন্দর ডেকোরেশন। বিয়েটা আমার রিলেটিভের মধ্যেই ছিল, কার বিয়ে কোথায় বিয়ে সেগুলো এত বৃত্তান্তে না যায়, বিয়েটা সেনা মালঞ্চে ছিল। আমার খুব ভালো লেগেছে ওদের ডেকোরেশন। বারবার ঘুরে ঘুরে ওদের ডেকোরেশনের বিভিন্ন ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। বিয়েবাড়ির লোকজন তো থাকবেই, খুব বেশি একটা খালি পাওয়া যাবে না স্টেজগুলো, তার মধ্যেও যতটুকু পেরেছি আমি একটু একটু করে ক্লিপ রাখার চেষ্টা করেছি। আত্মীয় স্বজনের বিয়েতে গেলে যেটা হয়, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। আর আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, এই অনুষ্ঠানগুলোতে সবাইকে একসাথে পেয়ে আমার খুব ভালো লেগেছে। অনেকের সাথে প্রায় 4.5 বছর 5 বছর পর দেখা হয়েছে। সবাইকে অনেক দিন পর কাছে পেয়ে এত ভালো লাগছিল যে বলে বোঝানো সম্ভব না। খাবার দাবার অংশের কোনো ক্লিপ নেইনি, থাক, সব কিছুর দরকার নেই। এসে দেখি তিনি গাল ফুলিয়ে কম্বলের উপরে বসে বসে আমাদেরকে বকাবকি করছেন।
3 ঘন্টার মতন তিনি একা ছিলেন বাসায়, মানে এই কম্বলের উপরে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলেন। যেই মুহূর্তে আমরা এলাম তিনি তো এমন একটা লুক দিচ্ছেন, ওরে চাকরানির দল, তোরা সবাই কোথায় গিয়েছিলি। আজ একদমই ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এই বছরের শেষ ভিডিও যাচ্ছে আপনাদের কাছে। এই পর্যায়ে থেকে আজ আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আগামী বছর আপনাদের জীবনে আনন্দ এবং কল্যাণময় কোনো বার্তা নিয়ে আসুন, সেই কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সেই কামনা করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং কোনো শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। দেখা হবে আগামী বছরের নতুন পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।